তো মার্থা তাদের কাছে গিয়ে অদ্ভুত আচরণ করা শুরু করে দেয়, আর তাতে যখন কোনো কাজই হয় না তখন সে সেখানে থাকা একটা মিউজিক প্লেয়ারে মিউজিক প্লে করে দিয়ে তাদের সাথে ডান্স করতে থাকে। আর গুন্ডাগুলো যখন বুঝতে পারে সামথিং ইজ ফিশি, তখন মার্থা এসব ছলচাতুরি বাদ দিয়ে তার কোপাকোপি স্টাইলে মাইর শুরু করে দেয়। আর আমরা আগেই জানি যে মার্থার একটা স্ট্রেংথ হলো ডান্স ফাইট, সো সে কিছুক্ষণের মধ্যে তাদের সবগুলোকে মেরে তাদের অবস্থা টাইট করে দেয়। এদিকে আরো কিছু গুন্ডারা যখন তাদেরকে ধরার জন্য আসে ততক্ষণে তারা একটা হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু যাবার সময় তাদের হেলিকপ্টারে গুলি লেগে তার একটা লিভার নষ্ট হয়ে যায়, ফলে সেটা ঠিকঠাক উপরে উঠতে পারছিল না। এদিকে একদল গন্ডার তাদের পিছু নেয় আর তাদের হেলিকপ্টারে ব্যাপক আঘাত করতে থাকে, ফলে আর কোনো উপায় না পেয়ে স্পেন্সার এবার নিজেই হেলিকপ্টারের উপরে উঠে অনেক কষ্টে সেই খুলে যাওয়া লিভারটিকে ঠিক করে দিলে হেলিকপ্টারটি আবার উপরে উঠতে শুরু করে। কিন্তু এরই এক ফাঁকে ফ্রেজের ব্যাগের ভেতরে থাকা সেই ম্যাজিক্যাল পাথরটি নিচে পড়ে যায়, আর গন্ডারগুলো গোল গোল ঘুরে সেই পাথরটিকে পাহারা দিতে থাকে, ফলে তাদের আবার ফিরে আসতে হয় সেই পাথরটিকে উদ্ধার করতে। এবার স্পেন্সার বুদ্ধি করে ফ্রেজকে না জানিয়ে তাকে সেই গন্ডারদের ভেতরে ফেলে দেয়, কেননা এই ব্যাটার এখনো 2টা লাইফ বেঁচে ছিল। তো গন্ডারগুলো ফ্রেজকে ধাওয়া করলে স্পেন্সার নেমে এসে সেই পাথরটি তুলে নেয়, আর গন্ডারের গুতোকে ফ্রেজ পটল তুললে সে আবারও আকাশ থেকে পড়তে থাকে। তো এবার সে মাটিতে পড়ার আগে স্পেন্সার তাকে ধরে হেলিকপ্টারে তুলে নেয়। অবশেষে তারা সবাই এই লেভেলটি পার করে ফেলে, কিন্তু তখন হঠাৎ একটি মশা এসে টুস করে অ্যালেক্সের ঘাড়ে কামড়ে দেয়, আর মশা ছিল অ্যালেক্সের উইকনেস।